কৃষ্ণ গোসাইয়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, সেই উপলক্ষে আজ সাধু সংঘ হয়েছে এবং এখানে সাধুরা সবাই সেবা গ্রহণ করছে। সবাই আশীর্বাদ করবেন সে যেন গোলকধামে স্থান পায়, শ্রীহরির পাদ পদ্মে যেন তার রাতুল চরণে স্থান পায়। জয় হরি বল। জয় হরি বল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজ হচ্ছে আমার শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান। গতদিন রাত্রে আমি ঠিকঠাক মতো ঘুমাতেই পারিনি। আমার বাসায় যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে তার আগের দিন থেকে আমার ঘুম বন্ধ হয়ে যায়, যে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পারফেক্টলি করলে আমার কোনো প্রবলেম হবে না, কোন কাজটা আগে করে উঠতে পারবো, এটাই নিয়ে আমি টেনশনে থাকি। এই জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না। আর যখন ভোর 4টা বাজে তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি রুমে আলো ওপেন করে রুমের যে টুকটাক কাজগুলো ছিল, রুম গোছালো করা, রুমের আসবাবপত্রগুলো ভালো করে ক্লিন করে রেখেই কিচেনে চলে এসেছিলাম। কিচেনটা ভালো করে ক্লিন করে রেখেই জামা কাপড় ছেড়ে নিয়েছি। তারপর আমি ফুল উঠিয়েছিলাম, কারণ আজ তো শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান, এই জন্য অনেকগুলো ফুল লাগবে, ছেলেদের কাজে লাগবে, মন্দিরে পূজা দিতে লাগবে। তারপর আজ লীলামৃত পাঠ করা হবে আমাদের বাসায়। সে লীলামৃত পাঠ করতে সেখানে ফুল লাগবে, তাদের জন্য মালা গাঁথতে হবে। ফুল উঠায় রেখে আমি আমার বাসার পাশে বৌদিদের কাকিদেরকে ডাকতে গিয়েছিলাম যে উঠোনটা লেপতে হবে, তারপর জল আনতে হবে, অনেক কাজ আছে, সবজি কাটতে হবে, মাছ কাটতে হবে। এই জন্য বৌদিদেরকে ডাকতে গিয়েছিলাম। ডেকে এসে আমি স্নান করে নিয়েছি। আর আজ আমার রান্নার সাইডটা যাওয়া লাগছে না। রান্নার সাইডটা মা রান্না করবে, রান্নার সাইডটা মাই দেখছে। ঘরে যে সবাই কাজ করছে তারা খাওয়া দাওয়া করবে, এই সাইডটা মাই দেখছে। আর মা থাকলে না কোনো টেনশন করা লাগে না। আমার মা থাকলে মা রান্নার সাইডটা কখনো আমাকে যেতেই দেয় না, সেই সব কিছু সামলায়। আর সেই সব কিছু সামলাচ্ছে, সে রান্নার দিকে খাওয়া দাওয়া করানো, সবাইকে খেতে দেওয়া, এগুলো সব সে করছে। আর আমি স্নান করে নিয়ে এসেই মন্দিরে পূজা দিয়ে নিয়েছি। তারপর সবাই আসছে। 4 জন মিলে লীলামৃত পাঠ করতে হয়। 4 খণ্ড করে করলে তাহলে একদিনে লীলামৃতটা শেষ করা যায়। এই জন্য লীলামৃত পাঠ করানোর জন্য আমি 4 জনকে ডেকে এনেছিলাম। সে 4 জন আজ লীলামৃত পাঠ করবে। আর আমি লীলামৃত পাঠকগুলো এজন্য এনেছিলাম, আমার শ্বশুরমশাই তো হরিভক্ত ছিল, এই জন্য ভাবলাম যে তার বাৎসরিক কাজটাতে লীলামৃত দিয়েই শুরু হোক। এই জন্য লীলামৃত পাঠ করিয়েছিলাম। আর বিকাল 4টে পর্যন্ত লীলামৃত পাঠ করছে। আর যারা লীলামৃত পাঠ করবে তাদেরকে বরণ দিয়ে আর গলায় যেটা দেয় উত্তরীয়া, ওটা দিয়ে আমি মন্দিরের কাজটা শেষ করে চলে গিয়েছিলাম। যে ঠাকুরমশাই আসছিল সেরাদের তা গুছিয়ে দিয়ে যারা সবজি মাছ কাটবে তাদের তা গোছগাছ করে দিয়েছিলাম। আর এদিকে আমি চুলাটাও বড়ে দিয়েছিলাম, কিন্তু সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর এটা হচ্ছে আমার রাত্রের ভিডিও, এটা হচ্ছে। আর এখানে আমি রান্না করার পর চুলা নিভাতে হয় সেটাই করে নিলাম। আর যে রান্না করে তাকে মিষ্টিমুখ করে নিলাম। আর আমাদের যে মতো দলটা আছে 1 সপ্তাহ পর ঠাকুর বাড়ি থেকে বাসায় ফিরলো, তাই বরণ দিয়ে বাসার ভিতরে নিলাম। আর এমনিতেই যারা ঠাকুরের নাম সংকীর্তন করতে পারে আমি তাদেরকে বলেছিলাম যে লীলামৃত পাঠ শেষ হলে আমাদের বাসায় নাম সংকীর্তন করবে। আর সেই লীলামৃত পাঠ 4টের সময় শেষ হয়েছিল। লীলামৃত পাঠ শেষেই নাম সংকীর্তন শুরু হয়েছিল। আর আমাদের দলটা আসার পরে একটা কীর্তন দিয়েই একটা ঠাকুরের গান হয়েছিল। তারপর আমরা যেটাকে ভক্ত সেবা বলুন আর যেটাকে শ্রাদ্ধের মানে খাওয়া বলুন, যেটাই বলুন না কারণ, তারপর সেটা দেওয়া হয়েছিল। আর এই দিনটাতে গত বছর আমার শ্বশুরমশাই ঠাকুর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকে তার আর বাসায় আসা হয়নি। ঠাকুর বাড়ি থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে খুলনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বাসায় এসেছিল অবশ্য, কিন্তু সে আর জীবিত আসতে পারেনি। কেন জানি না, এই জায়গার বয়সটুকু দিতে যেই আমার চোখে জল চলে আসছে। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। আর আমাদের যে দলের যে
মানুষগুলো আছে, যে ছেলেরা আছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমার শ্বশুরমশাইকে তারা ঠাকুর বাড়িতে তো অসুস্থ হয়ে পড়ছিল, সেখান থেকে ক্লিনিক পর্যন্ত তারা খুব যত্ন সহকারে আনছিল। যে আমার শেষ লীলা এই ওরাখান থেকে হবে নিশ্চয়ই জানো, কারণ দাদার পাওয়া যায়। সে আপনার মতো দল যখন রাস্তা দিয়ে যেত তাদেরকে বলতো যে তোমরা ডাল মাখতে যাচ্ছ, এই কথা দাদার মুখ থেকে বলতো। সেই মানুষ অরিজিনাল মতো সেই মতো মানুষ, সে জানতো শুধু সাধু সঙ্গ করলে মতো হওয়া যায় না, কোনো ভক্ত হওয়া যায় না। তার ভিতরে যদি পূর্বের কোনো গুণ না থাকে তাহলে হয় না। তাই তার পূর্বের তার একটা এই মতো হওয়ার একটা গুণ ছিল, একটা মানে পর্ব ছিল, যে পর্বগুলো সে পার হয়ে গেছে ওই জিনিস। ঠিক আছে, আমি খাওয়া আমি দিচ্ছি। এই বাৎসরিক কাজটা আরও 2 দিন আগে থেকে হয়ে গেছে। তা বাসায় গেস্ট ছিল আর আমার অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি, তাই আজ ভিডিওটা পোস্ট করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।